গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আজকে জানো তো ওয়েদারটা ভীষণ ভালো। ঘুমের থেকে উঠে বাইরে এসে দেখি ওয়েদারটা এতটাই ভালো, বাইরে ঝিরঝিরি বৃষ্টি পড়ছিল আর সুন্দর হাওয়া দিচ্ছিল বলে আমি বাইরে এসে কিছুক্ষণ এই রোয়াকটার ওপর বসেছিলাম হাওয়াটা নেওয়ার জন্য। যাই হোক, ঘরের কাজ তো করতেই হবে। আর আজকে সানডে, তো সানডে দিন ভাবলাম আমি পয়লা বৈশাখের আগে ঘরটা ঝেড়ে নিই, কারণ আমাদের বাঙালিদের নিয়ম চৈত্র মাসে ঘর ঝাড়তে হয়। তো আমি তো আর একা হাতে সমস্ত কিছু এখন আর পেরে উঠি না। কুট্টুস এখনও ঘুমাচ্ছে, সকাল 8টা বাজে। তো শুরু করে দিলাম ঘরের কাজকর্ম করা। ওর ঘুমানোর সাথে সাথে আমি শুরু করেছি। তোমাদের দেখাই, দাঁড়াও, এই দেখো কত ঝুল পড়েছে। কারণ অনেক দিন হলো, আমি আগে প্রায় সপ্তাহখানিক পরপর ঘর ঝাড় দিতাম, মানে নোংরা থাকলে পরিষ্কার করতাম। পাখাটাও তাই হয়েছে। পুরো ঘরটা আজকে ক্লিন করব, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তার আগে বেসিনের মধ্যে দেখো কত বাসন আছে, সেগুলোকে মেজে নেব। কুট্টুস ঘুমানোর সাথে সাথে আজকে আমার প্রচুর কাজ হয়ে যাবে। তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের অন্য দিনের মতন অনেক ভালো লাগবে। যারা যেখান থেকে দেখছো, আর আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর কত অল্প জায়গার মধ্যে কিভাবে আমি কাজ গুছিয়ে সবসময় রেখে দিই, সেটাও তোমাদেরকে আজকেই দেখাবো। এই যে দেখতে পাচ্ছ আমার এই সেন্টার টেবিলটা, এটার মধ্যে কিন্তু আমি আমার সমস্ত বাসন, দিন দিন যাচ্ছে বাসন বাড়ছে, বাসন তো কমে না, কারণ এই সংসারের বাসন বেড়েই যায়। এই জায়গাটায় পরিষ্কার করে এখন আমি বাসন রেখে আর একটা পাশ তো খালি করে দিয়েছি। তো আগে ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ভাবছিলাম ঝাড় দেবো, তারপরে গিয়ে দেখি ওরকম ঝুল, প্রচুর ঝুল। তার আগে আমি ডাইনিং রুমে চলে গেলাম, কারণ তোমাদের বলেছি আমি প্রতিদিন মুছি না বুঝি, কিন্তু ডাইনিং রুমটা কিন্তু আমি প্রতিদিন ঝাড় দিই। ওর জন্য আমি আগে ডাইনিং রুমটা ঝাড় দিয়ে নিলাম, কারণ ডাইনিং রুমটা না আজকে পরিষ্কার করব না, ওটা পরে কোনো একদিনকে করা যাবে। এখানে ঘরটা আর আমাদের ঝুল বারান্দা যেটা আছে সেটাই আমি এখন আজকে পরিষ্কার করব ভালো করে, একদম ডিপ ক্লিন যেটাকে বলে সেটাই করব। পয়লা বৈশাখের আগে ঘর ঝাড়া বলতে পারো। তো এই যে চলে এসেছি ঘর ঝাড়তে। কুট্টুস কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো ও ঘুমাচ্ছে, আমি একটা সাইড পরিষ্কার করছি, করতে করতে উঠে গেছে পরে ওকে বাইরে বের করে দিয়েছিলাম, তারপরে পরিষ্কার করে নিয়েছিলাম আমি। আর আজকে সকালবেলায় কুট্টুসকে কী খাওয়াবো একটুখানি পরে তোমাদের শেয়ার করব, কারণ আমার যেহেতু আজকে যেতে দেরি হয়ে যাবে নিচে, তো সের জন্য আর কি একটু পরে ওকে খাওয়াবো আর কি। আর নিচে যাবো না এখন এই মুহূর্তে, স্নান পুজো সমস্ত কিছু করে একেবারে নিচে যাবো। যেহেতু সানডে আজকে স্কুল নেই, একটু লেট করে গেলেও কোনো অসুবিধা নেই। আর অনেক দিন পর ঘর যাচ্ছি তো কেমন যেন লাগছিলো, বাধাবোধও। তারপরে আবার নাগাল পাচ্ছিলাম না, লাস্টে আমি চেয়ারটা নিয়ে আসলাম, আমাদের চেয়ারটার উপর দাঁড়িয়ে এখন ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারছি। দেখতে দেখতে আমার ঘরের মানে ঝুলগুলো ঝাড়া হয়ে যাচ্ছে। এখন খাটের উপর উঠে বসেছি। আর তোমরা তো জানো আমার ড্রেসিং টেবিলের মাথার উপর যেগুলো আছে, আলমারি মাথার উপর, আমি প্রত্যেকবার পরিষ্কার করি, কিন্তু এবারে আমি কদিন আগেই তোমাদের দাদাভাইকে নিয়ে পরিষ্কার করেছি, তোমরা দেখতেই পেয়েছো। ওর জন্য ওগুলো হাত দিলাম না। সবচেয়ে বড় কাজ কী বলো তো, আমার পর্দাগুলো, যেগুলো আমার কাচতেই হবে, কিন্তু কাচতে হবে বলে কাচতে পারছি না। এরই মধ্যে বৃষ্টি চলে এসছে। তোমাদের প্রথমেই বললাম যে আজকে ওয়েদারটা সকাল থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার, যে কি বলবো, এত ভালো লাগছিলো। কিন্তু বৃষ্টি চলে আসাতে আমাকে আবার বাইরে আসতে হলো স্লাইডারের কাজগুলোকে আটকানোর জন্য। এগুলোকে আটকে নিয়ে তারপরে আবার ঘরে যাব সিলিং পাখাটা পরিষ্কার করতে। সিলিং পাখা পরিষ্কার করতে গিয়ে সবচেয়ে মজার কী জানো, পাখা যতক্ষণ চলছিল, তা পাখা চললে কিন্তু মোটরটা গরম হয়ে থাকে, তো পাখাটা গরম হয়ে থাকে, আর উঠতে হবে আমাকে চেয়ারের ওপরে। তো চেয়ারের ওপরে উঠতে গিয়ে আমার লুকটা শুধু দেখো, মানে অনেক দিন পরে এরকম চেয়ারের ওপর থেকে পাখাটা পরিষ্কার করবো। আর বাড়িতে যেহেতু সমস্ত কিছু আমার একার হাতে, প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যদি পড়ে যায়, কেউ দেখার নেই, মানে ভগবান এসে কিছু করতে পারবে না এই মুহূর্তে। আর ভয় পাচ্ছি কী করবো। লাস্টে ঠাকুরের নাম নিয়ে ঠিক উঠে পড়েছি। উঠে পাখাটাকে পরিষ্কার করেছি আগে, তারপরে আবার নেমে আবার কলিং নিয়েছি, তারপরে আবার উঠেছি। ভাবতে পারছো তোমরা মানে আমার কি পরিস্থিতি হয়েছে, মানে এতটাই ভয় লাগছিলো। জানি না কেন এখন দিন যাচ্ছে যত, বয়সের সাথে সাথে শরীরটা ভারী হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে পারবো একটা মনের মধ্যে যে একটা ভয় ঢুকে গেছে, এই ভয়টা এখন আর ছাড়াতে পারি না। কিন্তু কিছু করার নেই, ভয়কে জয় করতেই হবে, কারণ আমাকে একা করতেই হবে। আর সিলিং পাখার একটা কী বলো তো, যত ময়লা জমবে পাখার মানে ভার হয়ে যাওয়া, তো হাওয়া হতে চায় না। কিন্তু এগুলো যখন পরিষ্কার করেছি এত স্পিডে হাওয়া হচ্ছিল, মনে হচ্ছে যেন দারুণ লাগছিলো, মানে সত্যি কথা বলতে। আর তারপরে আমি এটা পরিষ্কার করে নিলাম। সবচেয়ে মজার কী বলো তো, কলিংটা পরিষ্কার করার পরে কলিংটা এক হাতে রেখে কী করে মুছবো, লাস্টে আমি কী করেছি, দু পায়ের ফাঁকে রেখে দিয়েছি। আমি যে তুই এখানে থাক, আমি আগে পরিষ্কারটা করে নিই। দেখো দেখেছো, তারপরে পরিষ্কার করেছি। আসলে একা হাতে দাঁড়িয়ে চেয়ারের ওপরে পরিষ্কার করতে গিয়ে ভয়ও পাচ্ছিলাম, আবার কাজটাও কমপ্লিট করেছি। শেষমেশ কিন্তু আমার সম্পূর্ণ কাজ ভালোভাবেই কমপ্লিট হয়েছিল, এটা কিন্তু বেশ আমার ভালো লাগছিলো। যাই হোক, তোমরা কে কেমন করে ঘর ঝাড় দিচ্ছ, মানে কে কেমন করে পরিষ্কার করছো, কার বাড়ি নতুন করছো, কেউ তো আবার
নতুনভাবে ডেকোরেশনও করছে বাড়িঘর। সত্যি এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। সংসার মানে থাকলেই নতুনত্ব। আর আজকে আমার সংসারটাকে আমি নতুন করে সাজিয়ে নিচ্ছি। তারপরে এই খাটের এখানে চলে এসেছি খাট পরিষ্কার করব বলে। এই খাটের এই জায়গাটা আমিও কিন্তু কলিং দিই। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো কলিং দিয়ে পরিষ্কার করো, কিছু হয় না কাঠের? আমি বলবো না, কিচ্ছু হয় না। তোমরা যারা বাড়িতে ট্রাই করোনি একবার ট্রাই করে দেখতেই পারো। সমস্ত ধুলোগুলো মানে আলগা যে ধুলোগুলো সবসময়, আমরা তো খাট পরিষ্কারই থাকে, কিন্তু যে এই আলগা ধুলোগুলো কিন্তু উঠে যাবে। আমি যেটা মনে করি, আমি প্রতিদিন মানে প্রতিবার এভাবেই পরিষ্কার করি। আমি কিন্তু আবার নারকেল তেলও দিই, ধুলো কিন্তু আটকে থাকে না। তো যাই হোক, তোমাদের যার যার ইচ্ছা করো। আমার মনে হয় এটা করলে কিন্তু বেটার পাবে ফল। আর এই যে দরজাগুলো, বাট আমার ঘরের দিকে কেউ তাকিও না। আমার সারা ঘর পেন্টিং করা হয়ে গেছে। সবাই ভালো ভালো পেন্টিং করে, আর আমার তার থেকেও ভালো পেন্টিং আমার ছেলের হাতের। সারা ঘর রং পেন্সিল দিয়ে কালার করে ফেলেছে। আমি জানি আমার মতন অনেক মানে মায়েদের বাড়িতে এরকম আছে, যাদের বাচ্চারা আছে ছোটো ছোটো, এরকম পেন্টিং করে রেখে দিয়েছে। তো কিছু করার নেই, অনেক বকাঝকা করা হয়েছে, তারপরেও এগুলো শোনেনি। সারা দেয়াল, প্রত্যেকটা দেয়ালে আমার এরকম কালার করা। তারপরে যাই হোক, খাটের চারিদিকটাও পরিষ্কার করে নিয়েছি, মানে যেখানে যতটা পেরেছি আমি আমার মতন করে পরিষ্কার করে নিয়েছি। কারণ এরপরে আমি আর সময় পাবো না। স্কুলের সঙ্গে আর ঘরের কাজের সঙ্গে দুদিক সামলে কিন্তু একার দ্বারা সমস্ত দিক মেনটেন করতে গেলে কিন্তু সত্যিই অসুবিধা। হ্যাঁ, আমি যদি এবার স্কুলে গিয়ে না থাকতাম, না বসে থাকতাম, তাহলে হয়তো আমি বাড়িতে সেগুলো করতে পারতাম। কিন্তু আমাকে যতক্ষণ ছেলে স্কুল চলে আমি ততক্ষণ থাকি। তোমরা বলতে পারো তুমি চলে আসতে পারো না, কেন থাকি? তার কারণ হচ্ছে আমি এখান থেকে টোটো করে যাই, আবার টোটো করে আসি। তো বারবার 3-4 বার করে টোটো করে যাতায়াত করলে যে আমার টোটোর পর্যাপ্ত পরিমাণে রেটটা চলে যায়, সেটা কিন্তু আমার মাসের শেষে গিয়ে অনেকটা বিল দাঁড়িয়ে যায়। আর আমাদের মতো সাধারণ ঘরে এতটা বিল পে করে একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করে সংসার চালিয়ে কিন্তু সম্ভব না। তাই আমি ওখানে বসে থাকি। অনেকের হয়তো কৌতূহল হতেই পারে কেন বসে থাকে, তাই তোমাদের কিন্তু আজকে আমি বলে দিলাম। দেখতেই পাচ্ছ বিছানার ওপরে কত ঝুল পড়ে গেছে, দেখতে পাচ্ছ? এই ঝুলগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে, বেডটা ক্লিন করতে হবে। কুট্টুসকে খাওয়াবো কি এখনও ভাবছি মাথায়। তারপরে যাই হোক, আমার বেডটাকে ক্লিন করার জন্য এখন চলে আসলাম। ঘর তো মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেল। এবার বেডটাকে ক্লিন করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলেই আমার মোটামুটি কাজ শেষ। কিন্তু এটা তো শুধু আমার ঘর গেল, তারপরে আমার ঝুল বারান্দা তোমাদের আছে, তোমাদের বললামই যে আমার ঝুল বারান্দাটা আছে, ওটাকেও ক্লিন করতে হবে। তা ওটাকে শুধু কোনোরকমভাবে মানে ঝাঁটা দিয়ে বাইয়ে দিয়েছি, কিছু ডিপভাবে ক্লিন করিনি। কারণ ডিপভাবে ক্লিন করতে গেলে আমার অর্ধেক বেলা চলে যাবে ঘরের পেছনেই। সঙ্গে একজন না থাকলে একা একা পুরোটা করতে গেলে হয় না, কেউ পাশে একজন থাকলে হয়ে যায়। তো তাহলে হয়তো ছেলেটাকে খাওয়াতে পারতো, বা বাবু যদি আমার একা খেতে পারতো, অসুবিধা হতে পারতো না, ছোটো তো সেই জন্য। তো চলো চাদরটা পেতে নিই, দেখো কেমন লাগে চাদরটা পাতার পরে। তোমাদের সাথে ঘরটাকে বা ঘরের লুকটাকে বা শেয়ার করব, দেখো কেমন লাগে। তোমাদেরকে আগেই বললাম যে ঝুলবার বৃষ্টিটা আবার তোমাদের তার আগে বলে নিই যে বৃষ্টিটা কিন্তু এখন একটুখানি কমেছে। তো আবার জানলার কাজগুলো খুলে দিয়েছি। আর এখন আমি এই যে আবার ঝুল বারান্দার যেই ঝুলগুলো আছে এগুলো আমি হালকা করে পরিষ্কার করে নিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি। কারণ ঘরটা তখন মুছেছিলাম না, শুধু ঘরটা ঝাড় দিয়েছিলাম, তখন তোমাদের লুকটা দেখালাম। এখন শুধু ঘরটা মুছে নিয়ে নিজে স্নান করা বাকি আছে, তারপরে পুজো দেওয়া বাকি আছে। এগুলো আমি এখনকার ব্লগে দেখাবো না, নেক্সট ব্লগে আসবে। কারণ একটা ব্লগ অনেক বড় হয়ে গেলে তোমাদের যেমন দেখতে ভালো লাগে না, আমারও অনেকক্ষণ টাইম লেগে যায় এখন এডিটিং করতে, তাই এখন আর বড় করে ব্লগ করার সময় হয় না, ছোটো ছোটো করছি। আশা করি তোমরা পুরো ব্লগটা দেখবে, আমার এইটুকুনি আমার মনের বিশ্বাস আছে। আর যারা নতুন বন্ধু এসেছো তাদের একটা উদ্দেশ্যে বলবো, বন্ধুদেরকে যে প্লিজ তোমরা যারা সাবস্ক্রাইবার করছো বেল আইকনকে অবশ্য করেই অল করো, ঠিক আছে? আর এই যে মুড়ির গুঁড়ো করতে চলে এসেছি, কুট্টুসকে সকালবেলায় মুড়ির গুঁড়ো খাইয়ে দেবো। ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি আবার স্নানে যাব, কারণ এরপরে দেরি হয়ে যাবে কুট্টুসকে খাওয়াতে। পরে ভাত খাওয়াবো আজকে, এই মুহূর্তে ভাত খাওয়াতে গেলে হবে না। আর এটা কিন্তু মানে গত রবিবারের ব্লগ, তোমরা এই রবিবারে মানে এই সপ্তাহে পাচ্ছ। অনেকটা লেটের ব্লগ যাচ্ছে, কিছু মনে করো না, তোমরা সঙ্গে থেকো আর পাশে দেখো, সাপোর্ট করো। এই দেখো আমার মুড়িগুলো হয়ে গেছে, এইটাতে ঢেলে রেখে দিলাম, কারণ অল্প অল্প করে ওকে খাইয়ে দেবো। একদিনে তো এতটা মুড়ি খেতে পারবে না। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ নববর্ষ।